বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিনে আগমন করেছেন। কিতাব প্রমাণ করে বড় পীরের মা 18 পারা কোরআনের হাফেজা। এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া কোনো খারাপ কাজ করে নাই, টেলিভিশনের সামনে যায় নাই, এই চেহারাটা পর পুরুষকে দেখায় নাই, রাস্তায় ওপেন ঘোরাফেরা করে নাই, বাচ্চাটা পেটে লইয়া তাহাজ্জুদের কাজা নাই, আউয়াবিন ছাড়ে নাই, এশরাকের নামাজ ছাড়ে নাই, চাষতের নামাজ ছাড়ে নাই, কোরআন শরীফ পড়া বাদ দেয় নাই, স্বামীর কথা অমান্য করে নাই। এর নবীর উম্মতের দল এই বাচ্চাটা আব্দুল কাদের জিলানী বড় পীর জমিনে আগমন করেছে। এই বাচ্চাটা আগমন করার পরে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, মক্তবে পড়ার উপযুক্ত হয়ে গেল। মক্তবের মধ্যে নিয়ে গিয়া মুসলমানের সন্তান, মুসলমানের মা, মুসলমানের বাবা, মুসলমান যারা নিজের সন্তানটাকে আগে কোরআনের শিক্ষা দেয়, আগে দিনের শিক্ষা দেয়, তারপরে প্রাইমারিতে ভর্তি করে, তারপরে স্কুলে নিয়ে যায়, তারপরে ভার্সিটিতে নিয়ে যায়। মুসলমানের সন্তানের কাজ হইল প্রথমে সন্তানগুলোকে আল্লাহর নাম শিখাবে, এদেরকে কোরআন শরীফ পড়া শিখাবে। ওই হিসাবে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মক্তবের ওস্তাদজির কাছে নিয়ে গিয়ে বললেন, ওস্তাদজি গো, আমার এই ছেলেকে পড়াইয়া দেন, আল্লাহর নামগুলো শিখাইয়া দেন। এখন ওস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানীকে সামনে বসাইয়া বলে, হে আব্দুল কাদের, পড়ো আলিফ, পড়ো বা, আল্লাহর পরিচয়টা বলো। আলিফ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই। এই আল্লাহর পরিচয় শিখাইতে গিয়া বড় পীরকে ডেকে বলে, ও আব্দুল কাদের পড়ো আলিফ। এখন আব্দুল কাদের ডাক দিয়ে, ওস্তাদজি আমি একটু পড়ি, আপনি আমার পড়াটা একটু শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ওস্তাদজি, আমি একটু পড়ি, আমার পড়াটা শুনেন। কয় কি পড়বা? কয় শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল